আজকে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিয়ে আসছো, তো দিয়ে আসার পরে হয়তোবা তোমাদের এখন মনে হচ্ছে এক্সামটা এক্সপেক্টেড হইছে অথবা এক্সপেক্টেড আসলে হয়নি। তো এই রেসপেক্টে কিছু কথা বলবো, পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য কিছু গাইডলাইন দিব। সো সেই গাইডলাইনগুলোকে তোমার একটু মনে রাখতে হবে। কারণ এই গাইডলাইনগুলো কিন্তু তোমার লার্নিং একটা করে এক্সামের পরে আরকি। তো এই লার্নিংগুলো তুমি যদি না নাও, তাহলে কিন্তু আসলে এক্সপেক্টেড রেজাল্ট করা কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে এই অ্যাডমিশন নামের যুদ্ধের মধ্যে আরকি। আগে একটু বলে রাখি, আমাদের দেশের রেসপেক্টে এডমিশন টেস্ট একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এখান থেকে লাইফের পরবর্তী পাথওয়েটা আসলে ডিজাইন হয় আরকি। সো এটা মানে লাইফ আসলে শেষ হয়ে যাওয়া না। লাইফে অনেকগুলো চ্যাপ্টার্স থাকে। তার মধ্যে কিছু টপিক থাকে। তো সেই টপিকগুলোর ছোট্ট একটা টপিক হচ্ছে এডমিশন টেস্ট। বাট এটা কিন্তু পাওয়ারফুল একটা টপিক। ওকে ভাইয়া? আচ্ছা। আগে একটু বলে নিই যে তোমার রেজাল্ট আনএক্সপেক্টেড হওয়ার পিছনে কারণগুলো কি হইতে পারে আরকি? তুমি কি একটু বসে ঠান্ডা মাথায় ভাববা? তুমি ভাবতে বসে দেখো একবার, তোমার কাছে যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো তুমি মাত্র পরীক্ষা দিয়ে আসছো, এই প্রশ্নগুলো তোমার কাছে কিন্তু খুব একটা অপরিচিত না। তোমার কাছে কিন্তু পরিচিত প্রশ্ন আরকি। কেন পরিচিত? কারণ তুমি ২ বছর এটার পেছনে ইনভেস্ট করছো আরকি। তার মানে তোমার কাছে কিন্তু টপিকগুলো পরিচিত ছিল। কিন্তু ওইভাবে তুমি কিন্তু পারফর্ম করতে পারোনি। না পারফর্ম করতে পারার পিছনে বড় কারণগুলো কি, কি? এইটা একটু খুঁজে বের করো। এখনই একটা ডায়েরি নাও, নিয়ে কারণগুলো একটু লিখে ফেলো আরকি। মনে, মনে বইলো না, একটু লিখে ফেলবা। লিখে ফেলতে গেলে তুমি দেখবা বেশ কিছু কারণ এখানে আছে। মেবি তুমি কোনটা সহজ প্রশ্ন, কোনটা কঠিন প্রশ্ন, কোনটা বাদ দেওয়ার মতো প্রশ্ন, এগুলো তুমি আসলে ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারোনি। এটা একটা কারণ হইতে পারে। ২ নম্বর কথা কি হইতে পারে? তুমি মেবি শুরু থেকে শুরু করছো, মনের সুখে পরীক্ষা দিয়ে গেছো। কিন্তু শেষ মুহূর্তে যখন দেখতেছো যে বেল বেজে উঠতেছে, তখন তোমার কাছে অনেকগুলো প্রশ্ন বাকি। বাট তুমি হয়তোবা টাইম ক্যালকুলেশনটা ভালোভাবে করে উঠতে পারোনি আরকি। এটাও একটা কারণ হইতে পারে। আবার কি হইতে পারে? মেবি যে জ্যামের কারণে বা ঝামেলার কারণে তুমি আসলে এক্সাম হলে পরে পৌঁছাইছো। পরে পৌঁছানোর কারণে তোমার কাছে একটা প্যানিক অ্যাটাক হইছে। দ্যাটস ওয়াই তোমার প্রিপারেশন ভালো থাকার পরেও তুমি হয়তোবা ভালোভাবে একটা আউটকাম নিয়ে আসতে পারোনি। এই কারণগুলো কিন্তু ঘটতে পারে আরকি। এর বাইরেও আরো লট অফ কারণ থাকতে পারে। তাই না ভাইয়া? আচ্ছা, এখন তোমার একটু বলি। এই কারণগুলো তুমি যখন নোট ডাউন করে ফেলবা, তো তখন তুমি দেখবা তোমার কাছে পড়াশোনাটা শুধুমাত্র রেজাল্ট নিয়ে আসার জন্য বা এক্সপেক্টেড কিছু করার জন্য আসলে জরুরি না। পড়াশোনা যদি 50% হয়, বাকি 50% কিন্তু এই প্রিপারেশন গুলা আরকি। বা ট্রিকস বলো, টেকনিক বলো, তোমার নিজের মাইন্ডসেটের যে প্রিপারেশনটা এটার কথা বলো। এই জিনিসগুলো কিন্তু খুবই, খুবই ইম্পোর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল কিন্তু। তাহলে আমাদের যদি এই পরীক্ষাটা আনএক্সপেক্টেড হয়ে থাকে, যাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড হইছে তাদের জন্য বলতেছি আরকি। তো তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, বুয়েটের ভর্তি পরীক্ষা আছে, কুয়েটের আছে, রুয়েটের আছে, চুয়েটের আছে, অনেক জায়গায় আছে আরকি। আরো অনেক জায়গায় আছে, এগ্রিতে আছে। তো এই সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে তো পারফর্ম করতে হবে। তুমি যদি এখনই চুপচাপভাবে বসে যদি থাকো, তুমি যদি এখান থেকে যদি বাউন্স ব্যাক না করো, অর্থাৎ তুমি যদি এখান থেকে যদি একটা লার্নিং নিয়ে তুমি যদি নিজেকে সুন্দরভাবে ফোকাস যদি না রাখো, তাহলে কিন্তু ওই এক্সামগুলোতেও সেম প্রবলেমগুলো কিন্তু আসলে হবে। সো এডমিশন টেস্টে আমরা হেরে যাই শুধুমাত্র আমাদের সাবজেক্টিভ নলেজ না থাকার দরুন না আরকি। বরঞ্চ ওই ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার এক্সামের মধ্যে আমরা ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি না তাই আরকি। আমাদের মাইন্ডসেটটা আমরা স্টেবল রাখতে পারি না। এই কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে আরকি। এজন্য বললাম ১ম পরীক্ষাটা তোমরা আজকে যেটা দিয়ে আসছো এখান থেকে লার্নিং গুলোকে নাও। পরের এক্সামগুলোতে এই লার্নিং গুলোর থেকে কাজে লাগাও। সেইম ভুলটা তুমি যেন ওইখানে আর না করো। তুমি যদি ওইখানে গিয়ে জানো কোনো প্রশ্ন বাদ দিয়ে না আসো। তুমি যদি ওইখানে গিয়ে কোনো একটা প্রশ্নের মধ্যে যাতে কম সময় লাগতো, তুমি যদি ওটার মধ্যে বেশি সময় যেন না দিয়ে রাখো আরকি। ঠিক আছে? আর এক্সাম হলে ডেফিনিটলি আগে পৌঁছানোর চেষ্টা করবে আরকি। সো আমি দোয়া করি তোমাদের জন্য যাদের আনএক্সপেক্টেড আসলে হয়ে গেছে সামহাউ। সো তাদের জন্য বলতেছি যে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। তোমার হাতে যতটুকু টাইম আছে, টাইমটুকুকে ভালোভাবে ইউটিলাইজ করো। তাহলে তুমি দেখবা তুমি ভালো করতে পারবা আরকি। খুব বেশি কিন্তু আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। জাস্ট মাইন্ডসেটটাকে স্টেবল রাখো। আর শুরুতে যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশের রেসপেক্টে এডমিশন টেস্টটাকে অনেক বড় করে আমরা আসলে লাইফের ক্ষেত্রে দেখি। এটা মানে কিন্তু লাইফ শেষ হয়ে যাওয়া না। ওকে? বি কেয়ারফুল। লাইফ কিন্তু শেষ হয়ে যাওয়া না। লাইফে অনেক কিছু দেখা এখনো বাকি আছে। অনেক কিছু দেখা বাকি আছে। অনেকগুলো চ্যাপ্টার্স এখনো বাকি আছে আরকি। তো সেই চ্যাপ্টার্স গুলোতে যাওয়ার জন্য দরকার টাইম। তো তুমি যতটুকু জীবদ্দশায় যতটুকু সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তুমি আসলে পুরোটা সময় জীবনটাকে উপভোগ করো। বাট এই যে সময়টা তুমি মাত্র পার করতেছো, এটা কিন্তু একটা কম্পিটিটিভ সময় আরকি। যে সময় হচ্ছে চারপাশে শুধু কম্পিটিশন। কারো হয়তো ভালো নিউজ আসতেছে, কারো খারাপ নিউজ আসবে। সেগুলোর উপর কারণে তোমার যে জার্নিটা এটাকে আসলে কি করা যাবে না। এটাকে আসলে দমায় রাখার দরকার নেই আরকি। এটাকে আসলে উপভোগ করতে শুরু করো অ্যান্ড এখান থেকে লার্নিং নিয়ে সামনের দিকে আগায় যাও। অবশ্যই যদি তোমার ভাগ্যে ভালো একটা জায়গায় যাওয়ার মতো আল্লাহ পাক তোমার জন্য রেখে থাকেন, তুমি দেখবে অবশ্যই তুমি সেখানে পৌঁছাবা। বাট এটার জন্য তোমাকে কি করতে হবে? ট্রাই করতে হবে আরকি। ট্রায়াল অ্যান্ড এরর করে আগাইতে হবে আরকি।
এজন্য তোমাকে বলব কি প্রত্যেকটা এক্সাম থেকে একটু, একটু করে শেখো। সো তোমাদেরকে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া থাকবে। পরের পরীক্ষায় তোমরা ভালো করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।